হাই গাইস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল বং ভিউজ। আমি শিলাজিৎ, আমি সুদীপ্তা। আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর নোটিফিকেশন বেল অল করে অন করে নেবেন পরবর্তী ভিডিওগুলোর জন্য নোটিফিকেশন পেতে। আর যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যদি ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের পেজটাকে ফলো করে যাবেন আর পছন্দ হলে অবশ্যই ভিডিওগুলোকে লাইকও করবেন। আমরা নিয়ে চলে এসেছি অপর একটি কোটা আন্দোলন রিলেটেড ভিডিও। তো আমরা বিগত 3-4টে ভিডিওতে বলেছি বা জিজ্ঞেস করেছি আপনাদের যে প্রধানমন্ত্রী কি বক্তব্য বা সরকার থেকে কোনো কিছু বক্তব্য এসছে কিনা। তো এই রিলেটেড ভিডিও জানি না এখানে কি রয়েছে, ভেতরটা দেখলে বুঝতে পারবো। যার টাইটেল হচ্ছে শিক্ষার্থীদের সব দাবি মানার পরেও এখনো কিসের আন্দোলন, এবং চ্যানেল নেম হচ্ছে ATN নিউজ। চলুন আগে ভিডিওটা আমরা দেখে নিই। আর ভিডিওটা যদি কপিরাইট ক্লেমের জন্য ব্লক হয়ে যায় তাহলে সম্পূর্ণ ভিডিওটা আপনারা আমাদের ফেসবুক পেজ বা ইনস্টাগ্রাম পেজে পেয়ে যাবেন। আর ফেসবুক পেজ আর ইনস্টাগ্রাম পেজের লিংক আপনারা আমাদের ডেসক্রিপশন বক্স বা ফার্স্ট পিন কমেন্ট থেকে পেয়ে যাবেন। তাহলে চলুন সবাই মিলে ভিডিওটাকে শুরু করি। শিক্ষার্থীদের সব দাবি মানার পরও এখনো কিসের আন্দোলন, এমন প্রশ্ন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কোটা আন্দোলনের নামে যারা ধ্বংসযজ্ঞ চালিয়েছে দেশবাসীকেই তাদের প্রতিরোধ করতে হবে। সকালে দুর্বৃত্তদের হামলায় ক্ষতিগ্রস্ত মিরপুর 10 নম্বর মেট্রো রেলের স্টেশন পরিদর্শন করে একথা বলেন তিনি। বিস্তারিত জানাচ্ছেন রেজওয়ান ফয়েজ। যেদিকেই চোখ যাবে সেদিকেই শুধু নির্মমতা আর এমন ধ্বংসের চিহ্ন। মাত্র কদিন আগেও ছবির মতো সাজানো গোছানো মিরপুর 10 নম্বর মেট্রো রেল স্টেশন এখন এমনই ধ্বংসযজ্ঞের স্তূপ। গত শুক্রবার বিকেলে কোটা আন্দোলনের নামে রাজধানীর মিরপুর 10 ও কাজীপাড়া মেট্রো স্টেশনে হামলা হয়। ভাঙচুর করা হয় সিসি ক্যামেরা, LED মনিটর, টিকিট কাটার মেশিন সহ বিভিন্ন জায়গায় লুট করা হয় মূল্যবান অনেক জিনিস। বৃহস্পতিবার সকালে দুর্বৃত্তদের হামলায় ক্ষতিগ্রস্ত মিরপুর 10 নম্বর মেট্রো রেল স্টেশন পরিদর্শনে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে সংবাদকর্মীদের কাছে নিজের হতাশা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, মেট্রো স্টেশন যেভাবে ধ্বংস করা হয়েছে তা মানতে পারছেন না তিনি। কিন্তু আজকে যে ভয়াবহ ধ্বংসের চিত্র দেখলাম, এটা বিশ্বাস হতে চায় না যে এদেশের মানুষেরা করতে পারে, কিন্তু সেই কাজই করেছে। প্রধানমন্ত্রী বলেন, কোটা আন্দোলনকারীদের সব দাবি তো পূরণ করা হয়েছে, তাহলে এখনো কিসের আন্দোলন? যে দাবি তারা করেছিল সমস্ত দাবি শুধু মানা না, তার থেকে বেশি আমরা দিয়েছি, হাইকোর্টে দিয়ে দিয়েছে। তারপরেও কিন্তু এখন থামেনি। কেন থামেনি? আমি দেশবাসীর কাছে সেটাই আমি বিচার চাই। তিনি বললেন, গত 15 বছরে মানুষের জীবনযাত্রা সহজ ও উন্নত করতে যেসব স্থাপনা তৈরি করা হয়েছে, বেছে বেছে সেসব স্থাপনাই এখন যারা ধ্বংস করছে, জনগণকেই তাদের প্রতিরোধ করতে হবে। যারা একটু আঘাত করলো, এই মেট্রো রেল এভাবে ভাঙচুর করলো, যারা যে প্রায় 2-2.5 লক্ষ মানুষ চলাচল করতেন খুব অল্প সময়ের মধ্যে, এদেশের মানুষ কত খুশি ছিল, তাদের সব আনন্দ যারা নষ্ট করলো, যাদের আরামে চলাফেরা করতে পারতো সেই চলাফেরা পথ যারা রুদ্ধ করে দিল, তাদের বিচার এদেশের জনগণকেই করতে হবে। মেট্রো স্টেশনটির পাশেই রাখা উত্তর সিটি কর্পোরেশনের বর্জ্যের 40টি গাড়িও আগুনে পোড়ানো হয়। স্টেশনের উপর থেকে পুড়ে যাওয়া সেই গাড়িগুলো দেখেন প্রধানমন্ত্রী। মিরপুর 10 নম্বরের এই মেট্রো রেল স্টেশনের ধ্বংসযজ্ঞ আজকে নিজ চোখে দেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুঃখে কষ্টে আবেগ আপ্লুত হয়ে পড়েছিলেন। বললেন, এই যে ক্ষতি এর পুরোটাই একেবারে সাধারণ মানুষের, এবং তিনি বিশ্বাসই করতে পারছেন না বাংলাদেশের কোনো মানুষ এমন ধ্বংসযজ্ঞ চালাতে পারে। রেজওয়ান ফয়েজ, ATN নিউজ, ঢাকা। দেখলাম হচ্ছে ভিডিওটা, তো মানে কি বলবো জানি না, মানে 3 মিনিটের ভিডিও দেখে সত্যি কথাটা বিচার করা যায় বা উচিত কিনা জানি না। বাট এবং এখানে তার আমরা পুরো বক্তব্যটাও দেখতে পেলাম না, মানে সাময়িক একটুখানি বক্তব্য দেখতে পেলাম, তার ভিত্তিতেই আমরা যা বলার বলবো। মানে যেটুকু এই ভিডিও দেখে আমরা বুঝলাম যে তিনি অত্যন্ত শোকাহত, অত্যন্ত ব্যথিত, তার মানে বুক ভেঙে যাচ্ছে কষ্টে যে তার সাধের মেট্রো স্টেশন ভেঙে গেছে, মানে এবং সেটা জন পরিষেবার জন্যই বানানো। সত্যি অনেক ইনভেস্ট করে, অনেক খরচ করে, ভীষণই মানে অত্যন্ত মানে মডার্ন আধুনিক ভাবে বানানো হয়েছে। তো
বেশি দিন হয়ওনি, 1 বছরও এখনো পার করেনি, তো এরকম ভাবে ভেঙে গেছে। এটা স্বাভাবিক একটা দুঃখ প্রকাশের জায়গা, কিন্তু কোথাও গিয়ে আমার মনে হয়েছে এই দুঃখ প্রকাশ বা শোক প্রকাশটা কি ওই তরতাজা প্রাণগুলো চলে যাওয়ার থেকে অনেক বেশি মূল্যবান? কারণ আমি জানি না তিনি তাদের জন্য শোক প্রকাশ করেছেন কিনা বা সমবেদনা জানিয়েছেন কিনা, বাট এই ভিডিও দেখে যেটুকু বুঝলাম যে এখানে তো আমরা দেখতে পেলাম না, এবং তিনি যদি না জানিয়ে থাকে তো কোথাও গিয়ে এটা অত্যন্ত দ্বিচারিতা, হিপোক্রেসি লাগলো যে তিনি আর যাই হোক না কেন, যত টাকা ইনভেস্টই হোক না কেন, সেটা জড় পদার্থ বা জড়, যার কোনো প্রাণ নেই, কিন্তু এই যে এতগুলো প্রাণ চলে গেল, এতগুলো মা বাবার কোল শূন্য হয়ে গেল, খালি হয়ে গেল, এবং যার ক্ষতিপূরণ হবে না। আজ মেট্রো স্টেশন ধ্বংসপ্রাপ্ত হয়েছে, আবার ইনভেস্ট হবে, আবার সরকারের পুঁজি বিনিয়োগ করবে, আবার ঝা চকচকে হয়ে যাবে, কিন্তু যে ছেলে মেয়েগুলো মারা গেল তারা কিন্তু আর ফিরে আসবে না, তারা চিরকালের মতো চলে গেল পৃথিবী থেকে। না, এদিক থেকে আমি একটু দ্বিমত পোষণ করছি তোর সাথে। মৃত্যুর কোনো বিকল্প হয় না, এবং ও যেটা বলছিল সেটাকে আমি সম্পূর্ণ সমর্থন করছি, এবং আগের ভিডিওগুলোতেও আমি বলেছি যে তাদের কোনো শূন্যস্থান পূরণ হবে না, এবং সেই ক্ষতি কেউ পূরণ করতে পারবে না, এবং তার কোনো বিকল্প হয় না, প্রাণের কোনো বিকল্প হয় না, এবং সেই বাবা মার কোল কেউ ফিরিয়ে দিতে পারবে না আর, এবং তাদের জন্য যথেষ্ট সমব্যথা এবং সমবেদনা রয়েছে। কিন্তু দেশের যখন একটা সম্পত্তি তৈরি হচ্ছে এবং সেটা যখন আমাদের মানে বিশ্বমানের ফেসিলিটি যখন আমরা পাচ্ছি, এবং সেটা যখন আমাদের দেশের আর্থিক বিকাশকে চরিতার্থ করছে, বা সে একটা মানে বাইরের দেশের কাছেও কোথাও গিয়ে একটা মানে গর্বের জায়গা তৈরি করছে, সেই সম্পত্তিটা আই থিঙ্ক নাও নষ্ট করতে পারতো। কিন্তু বিষয়টা হচ্ছে আন্দোলন এমন পর্যায়ে পৌঁছেছে এবং মানুষ তাদের থেকে এতটাই হতাশ ছিল যে তাদেরই পছন্দের যে বা তাদের যে একটা ভালো কাজকেও তারা আর কি ভালো হিসাবে দেখেনি, এবং সেটা নষ্ট করেই কোথাও গিয়ে তারা সেই মেসেজটা দেওয়ার চেষ্টা করেছেন যে আন্দোলন এখনো রয়েছে, বা আমাদের এখানে বিরোধী শক্তি এখনো বর্তমান রয়েছে, বা সরকারের বিরুদ্ধে দ্বিমত পোষণ করার মতো মানুষ রয়েছে, কিন্তু সেটা দেশের এত ভালো সম্পত্তি নষ্ট না করেও হতে পারতো আমার যেটা মনে হয়। অ্যাকচুয়ালি এখানে না মানে কিছু ব্যাপার, কারণ সেটা কিন্তু জনগণের ট্যাক্সের টাকাতেই তৈরি। হ্যাঁ, অবশ্যই অবশ্যই, না কোনোভাবেই মানে জাতীয় সম্পদ ধ্বংস এই সমস্ত কিছু একদমই আমি সমর্থন করছি না, বা ব্যাপারটা ওরকম নয়। মানে কিছু কিছু সময় এমন হয়ে যায় যে সরকার যেভাবে জিনিসটা করে তাকে হয়তো সেভাবেই মানুষ উত্তর দিতে চায়, হয়তো তারাও কিন্তু কোথাও গিয়ে যখন বাংলাদেশে মেট্রো উদ্বোধন হয়েছে তারাও প্রাউড ফিল করেছে, তারাও সেলফি পোস্ট করেছে, নিজের দেশের জন্য প্রাউড ফিল করেছে, বা তারাও কমেন্ট করেছে আমার বাংলাদেশ, আমার সোনার বাংলা বলে। কিন্তু যখন তারা দেখছে যে কোথাও গিয়ে যতই সেটা জাতীয় সম্পদ হোক না কেন, কিন্তু ওটা তাদের নিজের জীবনের যে প্রায়োরিটি বা নিজের জীবনকে গড়ে তোলার যে ক্রাইটেরিয়া, তার থেকে তো ওটা অত্যন্ত নগণ্য একটা বিষয়। তার পুরো জীবনটা যেটা, সেখানে সে মেট্রো রেলে চলাটা অত্যন্ত নগণ্য, এবং যখন তারা দেখছে দিনের পর দিন বঞ্চিত হচ্ছে, তখন তাদের ক্ষোভ প্রকাশ একটা মাধ্যম হিসেবে সেটাকে ইউজ করে, কিন্তু এটা সাপোর্টেবল নয়। অ্যাকচুয়ালি এই জিনিসটা হয়েছিল আমাদের ইন্ডিয়াতে, আমার মনে আছে এনটিপিসি মানে এটা রেলওয়ে একটা এক্সাম, তো দীর্ঘকালীন মানে 1.5 থেকে 2 বছর হয়ে গেছিল, নোটিফিকেশন আউট করেছিল, বাট পরীক্ষা নেয়নি। এবং আমাদের বিহার না, এটা অল ওভার ইন্ডিয়া, হ্যাঁ মানে বিহার, ইউপি, যেখানে গোটা গোটা ট্রেন পুড়িয়ে দেওয়া হয়েছিল, যেটা সাপোর্টেবল নয়। কিন্তু তারপরেই সরকারের টনক নড়েছিল, এবং উইদিন 1 মান্থ পুরো শিডিউল দিয়ে দিয়েছিল, এবং 2 মাসের মধ্যে মোটামুটি এক্সাম তারা নেওয়া শুরু করে দিয়েছিল। তো সেই জায়গাটায় যে টনকটা নড়ানো, যে দেখো তোমরা এই যে বসে আছো, কিন্তু অ্যাকচুয়ালি আমরা জনগণ আমরাও পারি তোমাদের উত্তর দিতে, এবং কোথাও গিয়ে তোমরা কিছু মানে যখন আর আমাদের কোনো রাস্তা থাকে না, মানে এই সমস্ত করে তোমাদের জব্দ করতে হবে। তো এই জায়গাটা অ্যাকচুয়ালি তারা সোচ্চার করে, মেসেজ পৌঁছানোর জন্য, কারণ সত্যি কথা বলতে আজ প্রধানমন্ত্রী বা অমুক মন্ত্রী তারা একটা মাইক নিচ্ছে, 40 ঘন্টা হচ্ছে মিডিয়াকে ডাকছে, কভারেজ হচ্ছে, ইন্টারন্যাশনাল নিউজ হয়ে যাচ্ছে, কিন্তু আমি বা আপনার মতো সাধারণ মানুষ তারা কিন্তু
গলা ফাটিয়ে রাস্তায় চিৎকার করে কেউ শুনবে না। তো ওই পয়েন্টটা জাস্ট নিজের পয়েন্টটাকে প্রুফ করার জন্য অনেক সময় আমাদের এই প্রিয় জিনিসগুলোকে স্যাক্রিফাইস করতে হবে। আমরা জানি যে ওটা উচিত না, বা আমরাও ক্রাইম করছি ন্যাশনাল সম্পদকে বা আমাদের এই ট্যাক্সের টাকায় গড়া জিনিসকে, আমাদের স্বপ্নের জিনিস সোনার বাংলাকে ক্ষতিসাধন করে। কিন্তু যখন আর কোনো উপায় থাকে না বা সরকারের সেই গদি নাড়িয়ে দেওয়ার যখন ওই পর্যায়টা চলে আসে এবং অত্যন্ত যখন ক্রুশিয়াল পয়েন্টটা চলে আসে, তখন এইগুলো আর কাজ করে না। যেমন ঠিক পুলিশ যেভাবে শুট করেছে তখন পুলিশের মাথাটা কাজ করেনি, এরকমই ব্যাপারটা হয়। তো আমার মনে হয়েছে যে একদমই এটা তুই যেটা বললি সেটা এগ্রি করার মতো বিষয়। হ্যাঁ, সেটাই বলছি যে একটা তারা কিন্তু প্রথমেই মেট্রো স্টেশন নিশ্চয়ই ভাঙতে আসেনি, সেই এক্সট্রিম জায়গাটা যখন তারা হয়তো দেখেছে যে ভাই বোনদের বুক রক্তারক্তি হয়ে যাচ্ছে, তখন হয়তো তারা এই কাজটা করতে বাধ্য হয়েছে। তো এটাই হচ্ছে ব্যাপার, মানে আমরা না ওই একটা ভাবে কোনো কিছু বিচার করতে পারি না। তাদের জায়গাতে, তাদের লাইফস্টাইলে, তাদের মানে হয়তো এরকম হয়েছে জমি ঘটি বাটি বিক্রি করে তাদের ছেলের বা মেয়ের অ্যাডমিশন করা হয়েছে। তো সবটা যদি আমরা বিচার করে, তার কারোর বাবা রিক্সা চালাচ্ছে, কারোর হয়তো মানে আরো দরিদ্রতম অবস্থা, তো সেই সমস্ত জায়গা যদি আমরা বিচার করি না, তখন না এই মেট্রো স্টেশনটা অত্যন্ত নগণ্য হয়ে যায়। যদিও এটা সাপোর্টেবল নয়, কিন্তু একটা পয়েন্টে তখন এটা মনে হয় যে আচ্ছা হয়তো এটার জন্যই তারা করতে বাধ্য হয়েছে। এবং আমার মনে হয় প্রধানমন্ত্রী ঠিক যতটা শোকস্তব্ধ হয়ে গেছে, তার থেকেও তার অনেক বেশি সেই সমস্ত পরিবারগুলোর জন্য কিছু বলে। আমি জানি না তিনি বলেছেন কিনা বা আদৌ কি বলেছেন, কিন্তু এই ভিডিওতে যদি আমরা বিচার করি তো সেটাই আমার মনে হলো। তো যাই হোক, আমরা এখানেই ভিডিওটা শেষ করছি। আপনারা অবশ্যই আপনাদের মতামত জানাবেন। এবং আমাদের একটা সেই জিজ্ঞাসা থেকেই গেল, তিনি জাতির জন্য, পুরো দেশের জন্য, দেশবাসীর জন্য কি বক্তব্য দিয়েছেন মানে প্রধানমন্ত্রী। তো যদি তিনি এখনো কিছু বলে থাকেন অবশ্যই আপনারা জানাবেন, আমরা পরবর্তী ওগুলোর ভিডিও নিয়ে আসবো। আর আপনারা আপনাদের মতামত জানাবেন, এবং আপনারা কারা কারা আমরা যেগুলো বললাম মতামত সেগুলো অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন। আর এর সাথে সাথে আমার একটা প্রশ্ন রয়েছে যে আপনারা মানে আমাদের সিংহভাগ দর্শক হচ্ছে ইয়াং জেনারেশন, আর ইয়াং জেনারেশন মানে ছাত্র বা এই ছাত্র সমাজ, তারা মানে এই আন্দোলনের সাথে যুক্ত ছিলেন। তো আমার এটা জানার প্রশ্ন বা কৌতূহল যে আপনারা যারা আমাদের ভিডিও দেখছেন তারা কতজন বা তাদের মধ্যে কেউ বা তাদের পরিবারের কেউ এই বিক্ষোভ বা আন্দোলনের সাথে যুক্ত ছিলেন নাকি, এবং থাকলে তাদের এক্সপিরিয়েন্সটা কি রকম বা তাদের কি ধরনের সামাজিক পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়েছে, সেটা একটু কমেন্ট বক্সে জানালে আমাদের পড়তে ভালো লাগবে। তো যাই হোক, আমরা এখানে ভিডিওটা শেষ করছি। আমাদের পাশে থাকবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন।